ওমর জাফরের ওপেন চ্যালেঞ্জ আর সাব্বিরের নোংরা চক্রান্তের পর অনিক চৌধুরী কি এবার সত্যিই তার রুদ্রমূর্তি ধারণ করতে চলেছে? ৩৩তম পর্বের শেষে আমরা দেখেছিলাম খুনিদের সেই ব্যর্থ চেষ্টা, কিন্তু ৩৪তম পর্বে অনিক চৌধুরী যে পাল্টা চাল চালবে তা ওমর জাফর কিংবা বৃষ্টি কেউ কল্পনাও করতে পারেনি। তবে মূল গল্পে যাওয়ার আগে এই চমৎকার নাটকের পুরো ক্রেডিট দিতে চাই এর অফিসিয়াল রিলিজ চ্যানেল খারহিম এবং ফ্রাঙ্কিং এন্টারটেইনমেন্ট টিমকে। মিরাজ খান, অনন্যা ইসলাম এবং জমরুল রাজুর মতো সেরা তারকাদের অনবদ্য অভিনয়ের কারণেই আজ এই সিরিজটি এত জনপ্রিয়। তো চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাকের আগামী ৩৪তম পর্বে কি বড় ধামাকা আসতে চলেছে। ৩৪তম পর্বের শুরুতেই আমরা দেখতে পারি অনিকের সেই জমির ঝামেলা নিয়ে বড় কোনো সমাধান। ৩৩তম পর্বে ওমর জাফর অনিককে লাশের হুমকি দিলেও ৩৪তম পর্বে অনিক কিন্তু আইনি এবং তার চতুর বুদ্ধি দিয়ে ওমর জাফরের ওপর পাল্টা চাপ সৃষ্টি করবে। অনিক চৌধুরী হয়তো ওমর জাফরের পুরনো কোনো অন্ধকার অতীত বা কোনো অবৈধ ব্যবসার দলিল ফাঁস করে দেবে, যার কারণে ওমর জাফর নিজের পিঠ বাঁচাতে অনিকের জমি থেকে পিছু হটতে বাধ্য হবে। অন্য বড় টুইস্টই আসবে বৃষ্টি এবং সাব্বিরের মধ্যে। গত পর্বে বৃষ্টি সাব্বিরকে জমি ফেরত দিতে বললেও সাব্বির মুখে হ্যাঁ বলে আড়ালে অন্য চাল চালছে। কিন্তু ৩৪তম পর্বে সাব্বিরের কোনো গোপন ফোনালাপ বা মেঘলাকে মারার চেষ্টার কোনো বড় প্রমাণ বৃষ্টির হাতে চলে আসতে পারে। যখন বৃষ্টি বুঝতে পারবে যে সাব্বির আসলে তাকে ভালোবাসে না, বরং তাকে ব্যবহার করে শালিমার গ্রুপ ধ্বংস করতে চায়, তখন বৃষ্টির পায়ের তলা থেকে মাটি সরে যাবে। বৃষ্টি কি তখন আবার অনিকের কাছে ফিরে আসার চেষ্টা করবে? এদিকে মেঘলা তার ভাঙা ঘর থেকে পুরোপুরি সুস্থ হয়ে অনিকের পাশে এসে দাঁড়াবে। অনিককে সে মানসিকভাবে এতটাই শক্তি দেবে যে অনিক নতুন করে তার ব্যবসা এবং সাম্রাজ্য পুনরুদ্ধারের লড়াই শুরু করবে। আর পর্বের শেষ দিকে দেখানো হতে পারে সাব্বির আর ওমরের নতুন কোনো গোপন চাল, যা আগামী পর্বগুলোকে আরও উত্তেজনাকর করে তুলবে। এই পর্বের সবচেয়ে শক্তিশালী অংশ ছিল অনিক এবং বৃষ্টির মধ্যকার সেই ডায়ালগ যুদ্ধ। বৃষ্টি অনিককে অন্ধের মতো ভালোবাসে, কিন্তু তার ভালোবাসার ধরনটা সুস্থ নয়। সে অনিককে নিজের সম্পত্তি মনে করে। বৃষ্টি যখন বলে সে মেঘলাকে বস্তিতে নামিয়ে ছাড়বে এবং অনিককে এমন অবস্থায় ফেলবে যাতে সে টাকার জন্য আর মেঘলার কাছে যেতে না পারে, তখনই অনিকের পুরুষত্ব আর আত্মসম্মানে আঘাত লাগে। অনিকের সেই সংলাপটি আজ আমাদের সমাজের এক চরম বাস্তব চিত্র। যে সম্পর্কে সম্মান আর বিশ্বাস থাকে না, তা কখনো টিকে থাকে না। আর এই কারণেই অনিক রাজপ্রাসাদের এসি রুম ছেড়ে আবার মেঘলার সেই টিনের ঘরে গিয়ে শান্তিতে এক থালা ভাত খেতে রাজি হয়। ভিডিওর শেষ অংশে আমরা যা দেখলাম তা আগামী পর্বগুলোর জন্য এক বিশাল টার্নিং পয়েন্ট। সাব্বির যখন মেঘলাকে পিছন থেকে গুলি করে, তখন অনিক তাকে হাতে নাতে ধরে ফেলে। অনিক কিন্তু সরাসরি বৃষ্টির কাছে গিয়ে থাপ্পড় মেরে সাব্বিরকে চ্যালেঞ্জ করেনি, বরং সে বৃষ্টির অহংকারে আঘাত করেছে। অনিক স্পষ্ট বলে এসেছে, যদি মারতেই হয় সামনাসামনি আমাকে গুলি করো, পিছন থেকে মেঘলাকে নয়। এর মানে হচ্ছে অনিক এবার ডিফেন্সিভ মোড থেকে অফেন্সিভ মোডে চলে যাচ্ছে। সে আর মার খাবে না, এবার সে পাল্টা আঘাত করবে। বন্ধুরা, পুরো নাটকটির স্ক্রিপ্ট এবং ডিরেকশন এক কথায় অনবদ্য ছিল, যার পুরো ক্রেডিট প্রাপ্য খারহিম টিমের। আপনাদের কি মনে হয়, অনিক কি পারবে ওমর জাফর আর সাব্বিরের এই জোটকে ভেঙে গুঁড়িয়ে দিতে? আর বৃষ্টির এই অন্ধ জেদের শেষ পরিণতি কি হবে? কমেন্ট করে আপনার মূল্যবান থিওরি আমাদের সাথে শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং গরিব ঘরে রাজপুত্রের আগামী পর্বগুলোর ব্রেকিং আপডেট ও ব্যাখ্যা সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।